আসলে এই আলেম দোষী নয়, ও নানির কাছে বড় হয়েছে, ওই দুধ কলা খাওয়ায়া সাপ পোষার যেই ঘটনা সেই ঘটনা হয়েছে। হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার যে অবস্থা, এই নাতনিকে নানা নানির কাছে দেওয়ার সেই অবস্থায় হয়েছে। নানার দ্বারা একটা নাতনি ধর্ষিত হয়েছে, অথচ সেই ধর্ষণের অভিযোগ একজন আলেমের উপর দিয়েছে। আপনি যেই অপবাদের প্রচার আপনি আলেমদের বিরুদ্ধে দিয়ে দিলেন, তার মানে আপনি নবীদের বিরুদ্ধে চলে গেছেন। আপনি ক্ষেত্র বিশেষ যদি কেউ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে আপনি সবাই, আমরা সবাই, যদি কেউ অন্যায় করে থাকে, মহিলা মাদ্রাসায় হোক, স্কুল কলেজ ভার্সিটি হোক, আজকে দেখা যায় মাশাআল্লাহ আমাদের স্কুল কলেজ ভার্সিটি আওয়াজ তুলেছে মহিলা মাদ্রাসা বন্ধ হোক, অথচ স্কুল কলেজে একজন স্কুলের ছাত্রের কোলের মধ্যে ঘুমায় রয়েছে কোমলমতি আমার কন্যারা, আমার মেয়েরা, মা বাবার কোনো খবর নাই। এই ব্যাপারে মিডিয়ায় কোনো খোঁজ খবর নাই। নৌকার মধ্যে বসে আছে, স্কুলের ক্লাসরুমের মধ্যে বসে আছে, এটা নিয়ে মিডিয়া পাড়ায় কোনো খবর নাই। আসুন, মহিলা মাদ্রাসা বন্ধ হোক সেটাও চাই না, স্কুল কলেজ ভার্সিটি হোক সেটাও চাই না। স্কুলও থাকবে, ভার্সিটিও থাকবে, মাদ্রাসাও থাকবে, পুরুষ মাদ্রাসাও থাকবে, মহিলা মাদ্রাসাও থাকবে, আবাসিকও থাকবে, অনাবাসিকও থাকবে, দোনোটাই থাকবে। ওই কওমি মাদ্রাসা থাকবে, স্কুল কলেজ ভার্সিটি থাকবে, কেউ থেকে পড়বে, কেউ আসা যাওয়া করা পড়বে, সব সিস্টেম চালু থাকবে। কিন্তু সিস্টেম যতই চালু থাকুক, আমাদের মূল জায়গায় আমাদের ফোকাস করতে হবে। আমাদের সমস্যাটা কোথায়, সেই সমস্যা উদ্ঘাটন করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া সমাধান নয়, মাদ্রাসা বন্ধ করে দিলে স্কুলও বন্ধ করে দিতে হবে। তো পড়ালেখা সব শেষ করে দেন, আসমানি শিক্ষাও শেষ, দুনিয়াবি শিক্ষাও শেষ, না, এটা কোনোদিন সমাধান নয়। সমাধান হলো যেই সমস্যা, ওই সমস্যা নিরসন করুক। যত্রতত্র মাদ্রাসা দেওয়া চলবে না, যত্রতত্র যার মনে চায় একটা ফ্ল্যাটের মধ্যে মাদ্রাসা খুললো, কোনো মুরব্বী নাই। আমি আগেও এক বয়ানে বলেছি যে যেখানে সেখানে কোনো মহিলা মাদ্রাসা আপনি করে ফেললেন, কোনো মুরব্বী নাই, কোনো অধীনস্থ কোনো লোক নাই, তাহলে আপনার দ্বারা দুর্ঘটনা। এবং সাধারণত মহিলা মাদ্রাসাগুলোতে আমরা পুরুষ শিক্ষক বাদ দিয়ে মহিলাদের রাখার চেষ্টা করব বেশি। এরপরও যদি পুরুষ শিক্ষক যোগ্য ব্যক্তি ছাড়া মহিলা যদি একান্ত না পাওয়া যায়, যেহেতু মহিলাদের এরকম পাওয়া যায় না, তাহলে সিস্টেমটা এমন রাখবেন, এমন আয়ত্তে রাখবেন যে কোনোভাবেই যেন তাদের সাথে দেখা সাক্ষাৎ কথা বলার কোনো সুযোগই যেন না থাকে। আধুনিক যুগে এটা অনেক মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আছে। বাংলাদেশের বড় বড় মহিলা মাদ্রাসাগুলো আমাদের চোখের সামনে, এরকম দুর্ঘটনা হওয়ার সুযোগ নেই। হয়তো তারা বাহিরে করে, কিন্তু মাদ্রাসার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটবে এই সুযোগটা পর্যন্ত নাই। এজন্য আসেন আমরা সকলে মিলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ি, আলেমদের সাথে চলবো, আলেমদেরকে নিয়ে চলবো, মাদ্রাসার সাথে চলবো, মসজিদের সাথে চলবো, তাদের বিরুদ্ধে নয়, তাদেরকে বন্ধু বানায়, তাদেরকে পথ প্রদর্শক বানায় যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর দিনের চলাটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক আপাতত লয়ে এলাম, পরে এটা ঠিক করে, এটা ঠিক করতে বাসায় গিয়ে আপনি টেস্ট করে গেরা, বাসায় গিয়ে টেস্ট করে গেরা কি কোন জায়গার সমস্যাটা ওইটা ই করতে পারবে। ভিডিও হোক, আগে ভিডিও হোক, ওখান থেকে কর দিয়ে এলেন। এই যেটা সুন্দর হয়েছে, এটা অনেকবার মজবুত হয়েছে। এটা একটা নষ্ট একটা ভালো, দুইটা এক লগে রাখছেন কে রে? না একটা বলো নষ্ট, দুটোটাই ভালো, ঠিক, তাহলে তো ঠিক আছে। না আপনি তো করেন একটা নষ্ট একটা ভালো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে গুরুত্বপূর্ণ একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানকে সম্মান দান করেছেন ঈমানের মাধ্যমে, এবং আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই বিভিন্ন আদেশ নিষেধ আল্লাহ দিয়ে দান করেছেন। যারা বেঈমান তাদেরকে আদেশ দেওয়ার কিছু নাই, তাদের সর্বপ্রথম আদেশই তো তাদের ঈমান। ঈমান ছাড়া সারা পৃথিবীর যত কাজ করবে সব বৃথা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকেই বিভিন্ন বিষয়ে আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জান। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা অধিকাংশ খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা খুব মারাত্মক অন্যায়, কবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করে বেড়ায়ও না, মানুষের দোষের পেছনে ঘুরেও না। কার কি দোষ আছে এটা তালাশ করে এটার পেছনে পড়ে থেকেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ চর্চা করিও না, গীবত করিও না, পরনিন্দা করিও না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখি, মৃত ভাইয়ের গোশত খাবে, মরা ভাইয়ের গোশত খাবে? এটার জবাব দুনিয়ার মানুষ যা দিবে সেটা আল্লাহ নিজেই দিয়েছেন। ফাকারিহতুমু, এটা তো তোমরা পছন্দ করবে না, সবাই এটা অপছন্দ করবে। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, যেহেতু তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দই করো, সুতরাং পরনিন্দা করা, গীবত করা, শিকায়াত করা, মানুষের দোষ তালাশ করা, এগুলো থেকে বেঁচে থাক। আজকে সমাজে দেখা যায় মানুষ অন্যায় করে, মানুষ বলতে আল্লাহ তাআলা মানুষের মধ্যে একটা গুণ দান করেছেন, মানুষ ভালো করবে, খারাপ করবে। সাম্প্রতিককালে আমরা খবর পেয়েছি নেত্রকোনায় যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, 11 বছরের মেয়েকে 5 মাসের অন্তঃসত্ত্বা করা হয়েছে। এটা নিয়ে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে, এমনকি সাংবাদিক ভাইয়েরা সহ এমনভাবে প্রচার করেছেন, মনে হয় যেন আলেম সমাজের কোনো দাম এই পৃথিবীতে নাই, মাদ্রাসার কোনো মূল্য এই পৃথিবীতে নাই। মাদ্রাসাগুলো মনে হয় যেন ডাস্টবিনে যাওয়ার পাত্র, আলেমরা মনে হয় ডাস্টবিনে যাওয়ার পাত্র। যদি এক শার্ট প্যান্ট টাই পরাওয়ালা ব্যক্তি চুরি করে, তাই বলে আমি সমস্ত শার্ট প্যান্ট টাই পরাওয়ালা ব্যক্তি যারা আছেন সবাইকে তো আমি চোর বলতে পারবো না। সবাই তো চুরি করে নাই, চুরি করেছেন একজন ব্যক্তি, তাই বলে সবাইকে চোর সাব্যস্ত করা এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে সুদ ঘুষের হালাল লক্ষ লক্ষ টাকা হারাম ভাবে জুলুম করে, নির্যাতন করে, মানুষের কাছ থেকে কামাই করে শার্ট প্যান্ট টাই পরনেওয়ালা কিছু সুশীল সমাজ। তাই বলে কি সমস্ত শার্ট প্যান্ট টাই পরনেওয়ালা যারা আলেম না সবাইকে কি সুদখোর বলা যাবে? সবাইকে ঘুষখোর বলা যাবে? যারা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যাংকে কাজ করেন, সবাইকে আমরা তো বলতে পারি না যে সে সুদখোর, সে হারামখোর, সে ঘুষখোর। বরং অনেক পুলিশে, আর্মিতে, র্যাবে চাকরি করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাওয়াত ও তাবলীগের মেহনত করে, চরমনায়ের মুরিদ, উজানির পিসাবের মুরিদ। তাহলে একজন আলেমের ঘটনাকে কেন্দ্র করে 1 নম্বর কথা, আপনি যে সারা পৃথিবীর মাদ্রাসাকে নষ্ট করলেন, সারা পৃথিবীর মাদ্রাসাকে দোষারোপ করলেন, এটা আপনার অন্যায় হয়েছে। আপনি আগে
আপনার আগে এই ধারণা করতে হবে, আপনার আগে তথ্য তালাশ করতে হবে যে আসলে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আগে তালাশ করার পর তারপরে আপনি মন্তব্য করবেন। তো দুঃখজনক হলেও সত্য কথা, আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে এই আলেমকে ফাঁসাইতে চেয়েছে, আসলে এই আলেম দোষী নয়। ও নানির কাছে বড় হয়েছে, ওই দুধ কলা খাওয়ায়া সাপ পোষার যেই ঘটনা, সেই ঘটনা হয়েছে। হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার যে অবস্থা, এই নাতনিকে নানা নানির কাছে দেওয়ার সেই অবস্থায় হয়েছে। নানার দ্বারা একটা নাতনি ধর্ষিত হয়েছে, অথচ সেই ধর্ষণের অভিযোগ একজন আলেমের উপর দিয়েছে। আপনার একটু শরীর কাঁপলো না মুসা নবীকে যখন অপবাদ দিয়েছে? আমরা তো নবী না, আমরা তো সাহাবী না, আমরা অনেক নিচের, তবে আমাদের একজন আল্লাহ আছেন যিনি নবীদের আল্লাহ, তিনি সাহাবীদের আল্লাহ, ওলিদের আল্লাহ। আল্লাহ 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 রসুল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আমার আল্লাহওয়ালা আলেম উলামা হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা যাবে, ফাকাদ আযানতুহু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের বিরুদ্ধে যে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কারাম, আলেম উলামা যার ভিতরে এলেম আছে তিনি নবীদের ওয়ারিস, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না না বুঝে। ডিএন টেস্ট করার জন্য এখন আধুনিক পর্যায়ে এই ডাক্তারের রিপোর্ট পেশ করেছে, হ্যাঁ 5 মাসের অন্তঃসত্ত্বা। এই রিপোর্টের উপর ভিত্তি করে এই আলেম এই কাজ করেছে, আপনাকে কে বললো এই কথা বল? ডাক্তারের দোষ আমি বলবো না, কারণ ডাক্তার তো এতটুকু বলেছে যে হ্যাঁ এটা 5 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এখন তাই বলি অন্তঃসত্ত্বা হলো কোথা থেকে, এটা তো আপনার তালাশ করা দরকার ছিল। এবং এই তালাশ হবে তো ডিএন টেস্টের পরে, টেস্ট করার পরে ধরা পড়েছে না না। গত কিছুদিন আগেও দেখলাম যে এক ইমাম সাহেবের উপরে আপত্তি, এই নিজে অন্যায় করে সেই ইমাম সাহেবের উপরে সেই অপবাদ চাপায় দিতে চাইছে, কিন্তু আল্লাহর কুদরত পারে নাই, আল্লাহ ধরা খাওয়াই দিছে। জায়গায় জায়গায় আল্লাহ ধরা খাওয়াই দিবে, জায়গায় জায়গায় নবীদের ওয়ারিস উত্তরসূরি। আপনি মনে করেন না যে আলেমরা ভেসে আসছে। আমরা বড় গলায় কথা বলি না, আমাদের আহলে হক উলামায়ে কেরামরা বিভিন্ন সময় বয়ানে বলেন যে এই দেশে উলামায়ে কেরাম দেশে আসে নাই। আপনি কথাটা একটু চিন্তা করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা, সমস্ত হক্কানি আলেমরা নবীদের ওয়ারিস। আপনি যেই অপবাদের প্রচার আপনি আলেমদের বিরুদ্ধে দিয়ে দিলেন, তার মানে আপনি নবীদের বিরুদ্ধে চলে গেছেন। আপনি ক্ষেত্র বিশেষ যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আপনি সবাই, আমরা সবাই, যদি কেউ অন্যায় করে থাকে, মহিলা মাদ্রাসায় হোক, স্কুল কলেজ ভার্সিটি হোক, আজকে দেখা যায় মাশাআল্লাহ আমাদের স্কুল কলেজ ভার্সিটি আওয়াজ তুলেছে মহিলা মাদ্রাসা বন্ধ হোক, অথচ স্কুল কলেজে একজন স্কুলের ছাত্রের কোলের মধ্যে ঘুমায় রয়েছে কোমলমতি আমার কন্যারা, আমার মেয়েরা, মা বাবার কোনো খবর নাই। এই ব্যাপারে মিডিয়ায় কোনো খোঁজ খবর নাই। নৌকার মধ্যে বসে আছে, স্কুলের ক্লাসরুমের মধ্যে বসে আছে, এটা নিয়ে মিডিয়া পাড়ায় কোনো খবর নাই। অথচ সমস্ত খবর মাদ্রাসায় তিল থেকে চুন থেকে পান খসলি তার অনেক খোঁজ খবর হয়ে যায়। অথচ হাজারো হাজারো লক্ষ লক্ষ ঘটনা যেটা স্কুল কলেজ ভার্সিটির আমাদের চোখের সামনে, সেগুলো নিয়ে মাথা ঘামানো কারো কোনো সুযোগ হয় না। এটা বড় মারাত্মক অন্যায়। আলেমদের বিরুদ্ধে যদি আপনি যান, আপনি এটা আল্লাহ তাআলার সাথে সরাসরি যেন আপনি যুদ্ধ ঘোষণা করলেন। আলেমরা নবীদের উত্তরসূরি, তারা নবীদের হয়ে কাজ করে। আসুন, মহিলা মাদ্রাসা বন্ধ হোক সেটাও চাই না, স্কুল কলেজ ভার্সিটি হোক সেটাও চাই না। স্কুলও থাকবে, ভার্সিটিও থাকবে, মাদ্রাসাও থাকবে, পুরুষ মাদ্রাসাও থাকবে, মহিলা মাদ্রাসাও থাকবে, আবাসিকও থাকবে, অনাবাসিকও থাকবে, দোনোটাই থাকবে। ওই কওমি মাদ্রাসা থাকবে, স্কুল কলেজ ভার্সিটি থাকবে, কেউ থেকে পড়বে, কেউ আসা যাওয়া করা পড়বে, সব সিস্টেম চালু থাকবে। কিন্তু সিস্টেম যতই চালু থাকুক, আমাদের মূল জায়গায় আমাদের ফোকাস করতে হবে। আমাদের সমস্যাটা কোথায়, সেই সমস্যা উদ্ঘাটন করতে হবে। স্কুল বন্ধ করে দেওয়া সমাধান নয়, মাদ্রাসা বন্ধ করে দিলে স্কুলও বন্ধ করে দিতে হবে। তো পড়ালেখা সব শেষ করে দেন, আসমানি শিক্ষাও শেষ, দুনিয়াবি শিক্ষাও শেষ, না, এটা কোনোদিন সমাধান নয়। সমাধান হলো
যেই সমস্যা, ওই সমস্যা নিরসন করুক। যত্রতত্র মাদ্রাসা দেওয়া চলবে না। যত্রতত্র যার মনে চায় একটা ফ্ল্যাটের মধ্যে মাদ্রাসা খুললো, কোনো মুরব্বী নাই। আমি আগেও এক বয়ানে বলেছি যে যেখানে সেখানে কোনো মহিলা মাদ্রাসা আপনি করে ফেললেন, কোনো মুরব্বী নাই, কোনো অধীনস্থ কোনো লোক নাই, তাহলে আপনার দ্বারা দুর্ঘটনা। এবং সাধারণত মহিলা মাদ্রাসাগুলোতে আমরা পুরুষ শিক্ষক বাদ দিয়ে মহিলাদের রাখার চেষ্টা করব বেশি। এরপরও যদি পুরুষ শিক্ষক যোগ্য ব্যক্তি ছাড়া মহিলা যদি একান্ত না পাওয়া যায়, যেহেতু মহিলাদের এরকম পাওয়া যায় না, তাহলে সিস্টেমটা এমন রাখবেন, এমন আয়ত্তে রাখবেন যে কোনোভাবেই যেন তাদের সাথে দেখা সাক্ষাৎ কথা বলার কোনো সুযোগই যেন না থাকে। আধুনিক যুগে এটা অনেক মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ আছে। বাংলাদেশের বড় বড় মহিলা মাদ্রাসাগুলো আমাদের চোখের সামনে, এরকম দুর্ঘটনা হওয়ার সুযোগ নেই। হয়তো তারা বাহিরে করে, কিন্তু মাদ্রাসার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটবে এই সুযোগটা পর্যন্ত নাই। এজন্য আসেন আমরা সকলে মিলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ি। আলেমদের সাথে চলবো, আলেমদেরকে নিয়ে চলবো, মাদ্রাসার সাথে চলবো, মসজিদের সাথে চলবো, তাদের বিরুদ্ধে নয়। তাদেরকে বন্ধু বানায়, তাদেরকে পথ প্রদর্শক বানায় যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর দিনের চলাটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।